বৃষ্টি বা বর্ষা থামার পরপরই আমাদের সবজি গাছগুলি মরা শুরু হয়। বিশেষ করে দেখবেন যত পরিমাণে রৌদ্র দেবে তত পরিমাণে গাছ মরবে। বেগুন গাছ, করলা গাছ, ভেন্ডি গাছ, পটল গাছ, এরকম নানান রকম সবজি আমাদের কিন্তু মরা শুরু হবে। এর প্রধান কারণ কি এবং এর থেকে বাঁচার উপায় কি সেটা নিয়েই কথা বলবো। এর প্রধান অন্যতম দুটি বা তিনটি কারণ রয়েছে। এক নম্বর কারণ, যে কারণের ফলে আমাদের গাছের অর্থাৎ গাছগুলি রোদ হওয়ার সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে, অথবা আপনি দেখতে পাচ্ছেন যখন রোদ্রের টাইম হচ্ছে তখন গাছগুলি ঝিমিয়ে পড়ছে, আবার দুপুরের দিকে সেটা কিন্তু বিকেলের দিকে সেটা কিন্তু সতেজ হচ্ছে। এর প্রধান অন্যতম কারণ, আপনার গাছের গোড়ায় শিকড়গুলি সব ড্যামেজ হয়ে গেছে। প্রায় কিন্তু 80% শিকড় নষ্ট হয়ে গেছে, এবং 80% শিকড় নষ্ট হওয়ার কারণে আপনার গাছে কিন্তু এই রকম সমস্যা হচ্ছে। তাই আমি রিকমেন্ড করব, আপনি খুব দ্রুত সেখানে গাছের গোড়ায় শেকড় ছাড়া যে কোনো ধরনের ওষুধ, এবং গাছগুলি যাতে বাঁচাতে চান, গাছগুলি যাতে শক্ত করতে চান, সেজন্য গাছে কপার জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড যেমন টাটার ব্লাইটক্স, টপগান ডিপি এগুলো স্প্রে করুন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার জমির গাছের গোড়ায় গোড়ায় কিছু পরিমাণে কার্বোফোন ছড়াবেন। এতেও কিন্তু গাছের গোড়া পচা, ধসা, গাছকে মরা প্রভৃতি ক্ষেত্রে কাজ করে থাকে। এমনকি বন্ধু, গাছকে সুস্থ রাখতেও এই ইনসেকটিসাইড ব্যাপক পরিমাণে কাজ করে। তাই অবশ্যই কিন্তু আপনারা যদি এই তিনটি কাজ করেন তাহলে আপনাদের গাছগুলি সুস্থ এবং সবল থাকবে। তাই সংক্ষিপ্ত ভিডিওতে জানালাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবে।